আজ একটা সহজ, ইউনিক আর সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। নাম রসগোল্লার মালাইকারি। এই গরমে রান্নাঘরে না গেলেই বেঁচে যায়। সেখানে আবার দুধ গরম করে লেবু দিয়ে ছানা কাটা ওরে, জাগদা ওরে, গোল্লা তৈরি করো রে, ধুর বড় ঝামেলা। তাই রেডিমেড রসগোল্লা নিয়ে চলে এলাম মালাইকারি বানানোর জন্য। তবে শুরু করা যাক রেসিপিটা। নিয়েছি রসগোল্লা আর নুন দিয়ে গরম জল। এবার একে একে রসগোল্লা থেকে রস চিপে গরম জলে দিয়ে দেব। এবার 15 মিনিট ভিজিয়ে রেখে আবারও জলটাকে নিখড়ে অন্য একটি পাত্রে রসগোল্লাগুলোকে তুলে নেব। গ্যাসে কড়াই গরম করে দিয়ে দেব ঘি আর অল্প পরিমাণে সাদা তেল। একটু গরম হলে দিয়ে দেব 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো। 2 সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দেব রসগোল্লাগুলো। এবার এপিট ওপিট ভালো করে কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে একে একে রসগোল্লাগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব 2 পেঁয়াজ বাটা। কালার আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 100 গ্রাম ফ্যাটানো টক দই। এবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য দিয়ে দেব অল্প একটু নারকেলের দুধ। নারকেলের দুধের বদলে এখানে কিন্তু জলও ব্যবহার করা যেতে পারে। আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবং কষে আসলে দিয়ে দেব পরিমাণ মতো নুন। একটু মিশিয়ে দিয়ে দেব 2 কাপ মতো নারকেলের দুধ। ভালো করে মিশিয়ে নেব যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। এবার ফুটে আসলে দিয়ে দেব ভাজা রসগোল্লাগুলো আর গ্রেভির সাথে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। ঢাকনা খুলে দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি রসগোল্লার মালাইকারি। কি সহজেই তৈরি হয়ে গেল, তাই না? আরও টেস্টি করতে ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম এবং গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম 2 নারকেল। তাহলে এবার ফ্রিজে এক্সেস রসগোল্লা পড়ে থাকলে চটজলদি বানিয়ে নিন রসগোল্লার মালাইকারি। চিংড়ি আর চিকেনের মালাইকারির থেকে এই মালাইকারি কোনো অংশেই কিন্তু কম নয়। এরকম আরও সহজ আর ইউনিক রেসিপি দেখতে চাইলে চটজলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো, আর লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।